নমস্কার, লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। আজ মহাসপ্তমী, সকলকে জানাই শারদ শুভেচ্ছা। আমরা দক্ষিণা বাতাস কথাবাহারের সাথে চলেছি জয়রামবাটি কামারপুকুর দেখতে। তো আমার এই জায়গাটা আগে দেখা হয়নি, ভীষণ পছন্দের একটি জায়গা। যে পশ্চিমবঙ্গের কত ছোট ছোট জায়গায় হয়তো আমরা যাই না ঘুরতে। আজ মহাসপ্তমীর সকাল 7টায় বেরিয়েছি ছোট্ট ট্যাভেরা করে। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ আছে যাদেরকে হয়তো পুজোর ভিড়ে দেখা হয় না অনেক ঠাকুর। তো এত সুন্দর ছোট্ট একটা ট্রাভেল ব্লগে আপনারা আমার পুরো ভিডিওটাতে থাকবেন। চলুন আমার সাথে জয়রামবাটি কামারপুকুর। কাল 7টায় আমরা বাসে উঠেছি, তো চা বিরতি চলছে এখানে। চা পানের জন্য সকলে নেমেছি। কিছুটা রাস্তা আমরা প্রায় অনেকটাই রাস্তা আমরা চলে এসেছি। গাড়িতে সকলে খুব আনন্দ করতে করতে চলেছি। উলুধ্বনি দেওয়া হচ্ছে যে কার কতক্ষণ দম আছে। ভীষণ ভালো লাগছে সকলের সাথে আনন্দ করতে করতে আমরা চলেছি জয়রামবাটির দিকে। জিটি রোডের ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ছুটেছে প্রচণ্ড গতিতে। আমাদেরও আনন্দের কোনো শেষ নেই। 11টা 5 বাজে আমরা এসে পৌঁছেছি জয়রামবাটি পূর্ণভূমিতে। এখানে আমাদের গাড়ি থাকবে কিছুক্ষণ। ছোট গাড়ি রাখার পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। যারা রাত্রিবাস করতে চাইবেন, আশেপাশে কিন্তু প্রচুর লজ রয়েছে। আমি ফোন নাম্বার নিচে দিয়ে দেব। মূল ভবনের প্রবেশপথের বাঁদিকে একটি পুরাতন ভাঙা দরজা রয়েছে, যেটা দেখতে আমার বেশ ভালো লাগলো। আর রয়েছে মনোহারি দোকান দুপাশ ধরে। মায়ের নতুন বাড়ি রয়েছে ডান পাশে। এবার আমরা প্রবেশ করব জয়রামবাটির মূল ভবনের দিকে। খড়ের চাল দেওয়া মায়ের নতুন বাড়িটিও বেশ মেনটেনেন্স হয়, দেখেই বোঝা যাচ্ছে। আজ সপ্তমী বলে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছে এই মঠে পুজো দেখতে। ভীষণ ভিড়, তাই আমি অনেক দূর থেকে দুর্গা প্রতিমার মুখ দেখাবার চেষ্টা করলাম। এবার এদের পুজো 100 বছরে পদার্পণ করলো। এরপর আমরা চললাম মায়ের পুরাতন বসতবাটি দেখতে। ভীষণভাবে এরা রক্ষণাবেক্ষণ করেছে, কোনো দেয়ালে গায়ে কোথাও হাত দেওয়ার উপায় নেই। প্রতিদিন মাটি দিয়ে নিকোনো থেকে শুরু করে বছরে একবার খড় পাল্টানো এত সুন্দর করে রাখে বলেই হয়তো দেখতে ভালো লাগে। ছবি তোলা বারণ, তাই বেশি ছবি বা ভিডিও কোনোটাই করা গেল না। এরপরে আমরা চলে এলাম এই পাশটায়, যেখানে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর রয়েছে এই পাশে ছাত্রাবাস। শান্ত নিরিবিলি পরিবেশ, মাঝে রয়েছে টলটলে পুকুরের জল। সারাদিন বসে থাকলে হয়তো সময় এখানেই কেটে যাবে। সারদামা বলতেন, মনের মতো বাজে জিনিস আর নেই। মনকে আলগা দিলেই নানা রকম বাজে চিন্তা আসে। কাজকর্ম করলে কিন্তু মন ভালো থাকে আর কাজগুলো ঠিকঠাক হয়ে যায়। 11টার মধ্যে কুপন কাটতে হয়। আমাদের যিনি প্রধান ছিলেন তিনি এসেই সমস্ত টিকিট কেটে ফেলেছিলেন। আমরা মায়ের প্রসাদ গ্রহণ করতে এসেছি। ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি সহযোগে মহারাজ সকলের সাথে ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে দেখছেন যে সকলে ঠিকঠাক খেলো কিনা। সারদা মায়ের কুলদেবতার মূর্তি আজও পূজিত হয়। এরপর আমরা চললাম সিংহবাহিনী মন্দির দেখতে। শতাব্দী প্রাচীন এই মন্দিরে মা নাকি একবার হত্যে দিয়ে পড়েছিলেন। ভীষণ পেটের রোগে ভুগছিলেন। দেবীর স্বপ্নাদেশে এখানকার মাটি গ্রহণ করে তিনি সুস্থ বোধ করেন। তাই আজও বহু লোক এখান থেকে মাটি সংগ্রহ করে নিয়ে যায় বা মুখে দেয়, নিজেদের সুস্থতা কামনা করে। অসুখ হয়েছিল ব্যায়াম, তখন ভালো হয়েছিল। মা তখন ধর্ণা দিয়েছিলেন এখানে। ওই ধারে তালপুকুর আছে, তালপুকুরে স্নান টান করে এসে মায়ের কাছে ধর্ণা দিয়েছিলেন। ধর্ণা দেওয়ার পরে 3 দিন থাকার পরে তখন আমি বলছি, মা ওষুধ কই গো? 3 দিন যে ধর্ণা দেবো, তখন বলছি ওষুধটা আমার রাখাই আছে। ওই কি তখন ছাঁচতলা, মানে ওই যে পুরোনো বাড়িতে নতুন বাড়িতে খড়ের চাল যেটা আছে, ওই চাল থেকে যেখানটায় জল পড়ে ওইটাকে ছাঁচতলা। আচ্ছা, ওই সেরকম এইখানটা ওই খড়ের চাল দিয়েই খাওয়া যায়। ওই ছাঁচতলার মাটি খেয়ে মা ভালো লাগে। সেই থেকে মাটি, সিংহবাহিনী মায়ের মাটি বিরাট বিখ্যাত। আচ্ছা, যে কোনো রোগের জন্য মাটি খান, লাগানোর খেতে হবে, খেলে জিভে দিতে হবে। জিভে দিতে হবে, দিলে যাবেন অনেক সুস্থ হবেন। বিধানচন্দ্র রায় 7 বার পরীক্ষা করেছেন মাটিটাই কি আছে। সাপে কাটা রোগী, কুকুরে কামড়ানো রোগী, সমস্ত রোগ ভালো হয়ে যায়। কিন্তু মাটি কি এত বছর ধরে এতটা নেই নিশ্চিত? মাঠ থেকে আনা হয়, মায়েরই জমি থেকে। মায়ের জমি থেকে আপনারা মাটিটা এনে ওই চৌবাচ্চায় ঢালা হয়, ওখানে সানজল টাঞ্জল পড়ে, সেই কারণেই মাটিটা শুদ্ধ হয়ে যায়। আচ্ছা,
এবং সেটাই বললাম যে মাটিতে একটা সময় শেষ হয়ে গেছিল। মাটি প্রত্যেক বছর বছরে 4-5 বার ভরা হয়, শেষ হয়ে গেলেই ভরা হয়। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো একটা জানলাম, আমরা অবশ্য নিয়েছি। আপনার নাম? বাপি মন্ডল। শতাব্দী প্রাচীন সিংহবাহিনী মাতা এখানে নিত্য পূজা পেয়ে থাকেন। মাঠ ভর্তি পাকা ধানের শীষ দেখে আমরাও কিন্তু গাড়ি থেকে অনেকেই নেমে পড়েছিলাম এই দৃশ্য উপভোগ করার জন্য। এরপর এসছি আমরা এখানেই আদ্যা মায়ের একটি শাখা মন্দিরে। ভীষণ সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে উঠতে হয়। এখানে আদ্যা মার মূর্তি নিত্য পূজা পেয়ে থাকে। টলটলে পুকুরের পাশে সকলেই আমরা ছবি তুলেছি। বাঁকুড়া জেলা পেরিয়ে এরপর আমরা চললাম হুগলি জেলার কামারপুকুর গ্রামের উদ্দেশ্যে। কামারপুকুরের অঙ্কন শিল্পীরা সারা রাত জেগে পথটিকে সুন্দর আলপনা দিয়ে অঙ্কন করেছে। দেখতে এত সুন্দর লাগছে যে ছবি না তুলে পারলামই না। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রবেশের প্রধান পথ, কিন্তু আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখবো তাই জন্য আশপাশ অঞ্চলটি আগে দেখে নেব। ধনী কামারিনীর বাড়ি এসছি, যেখানে বালক গদাধর তার কাছে লালন পালন হয়েছিল এবং প্রথম সে ভিক্ষা মাতা হিসেবে তার কাছ থেকে দান গ্রহণ করেছিলেন। ধনী কামারিনীর মূর্তি রয়েছে মন্দিরের মধ্যে। কোলে বালক গদাধর, দুপাশে গদাধরের অর্থাৎ যখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেব হলেন, ও তার সারদা মায়ের মূর্তি রয়েছে। পেছনে রয়েছে ভবতারিণীর মন্দির। শান্ত নিরিবিলি পরিবেশ। বালক গদাধরের দিব্য উন্মত্ত রূপ গ্রামের মানুষের কাছে পাগলামি মনে হওয়াতে মাতা চন্দ্রমণি দেবী গোপেশ্বর মন্দিরে হত্যে দিয়ে পড়েছিলেন। এরপর কাঁচা রাস্তা ধরে মাটির দেয়ালের সৌন্দর্য অবলোকন করে পৌঁছে গেলাম আমরা ধর্মদাস লাহার প্রতিষ্ঠিত বাড়িতে, যেখানে অষ্টাদশ শতাব্দীর ধরে দুর্গাপূজা বংশ পরম্পরায় চলে আসছে। দেবী মূর্তি কিন্তু এখানে তীক্ষ্ণ সুচালু নাক চোখ নয়, গ্রাম্যতর ছোঁয়া রয়েছে। প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দিরে দোতলা বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য সোনা রূপা ধনসম্পত্তি পরিবার সকলকে নিয়ে মন্দিরের নিচে আত্মগোপন করেছিলেন বাঁচার জন্য। মন্দির গাত্রে টেরাকোটার মূর্তি রক্ষণাবেক্ষণের অভাব পরিলক্ষিত। দুর্গাপূজার জন্য রাস্তা আলপনা দিয়ে সজ্জিত করেছে লাহাবাড়ির পরিজন। একচালা দুর্গা প্রতিমা আমার ভীষণ পছন্দের, আর এখানে প্রতিমায় একটু গ্রাম্যতার ছাপ রয়েছে। পরি বর্গা দেয়া মোটা থামওয়ালা লাহাবাড়ির এই পুজো শরিকিদের পুজো, আর যেখানে ঢাকের বাজনা সেখানে একটু তো তার সাথে নাচ করতেই হবে। আমরা সকলে মিলে ঢাকের তালে নাচতে শুরু করেছিলাম। ভীষণ আনন্দ হয়েছে এবং যারা বয়স্ক তারা এখানে কিন্তু একটু বিশ্রামও নিয়েছেন। এই পুরো অঞ্চলটা আপনি টোটো ভাড়া করে দেখে নিতে পারেন। 10 টাকা করে মাথা পিছু টোটো ভাড়া নেবে। এছাড়াও যারা হাঁটতে পারেন তাদের জন্য তো কোনো প্রয়োজনই নেই। ধুনুচি ছাড়াই আমাদের এই নাচ আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল এবং যারা আমাদের সাথে এসেছিলেন সকলেই কিন্তু উপভোগ করেছেন। দৈনন্দিন জীবনযাত্রার বাইরে বেরিয়ে এ যেন এক অনাবিল আনন্দ। আমি আর প্রিয়াঙ্কা চেষ্টা করেছি প্রায় শেষ পর্যন্ত নাচ করে যেতে, কারণ এটা আমাদের ভীষণ একটা আনন্দের এবং প্যাশানের বিষয়। লাহাবাড়ির পাশ দিয়ে আমরা চললাম এবার পুণ্যভূমি কামারপুকুরের উদ্দেশ্যে। রামকৃষ্ণ মঠে আমরা এসে পৌঁছেছি। সপ্তমীর সন্ধ্যারতি দেখব বলেই আমরা সকলেই এসেছি প্রায় সন্ধে হওয়ার সময়। ভীষণ ভিড়, তবে বসবার সুব্যবস্থা আছে। মা দুর্গার সন্ধ্যারতি চলছে রামকৃষ্ণ মঠের নিয়ম মেনে। দূর থেকে যাতে দেখা যায় তাই জন্য টেলিকাস্টেরও ব্যবস্থা আছে, কারণ এত লোক সমাগম হয়েছে, সকলেই তো কাছ থেকে দেখবার উপায় নেই। পরমহংসদেবের দৈনন্দিন ব্যবহারের জিনিস এবং তার ঘর আমরা ছবি তুলে এনেছি মানুষ ক্যামেরায়, কারণ এখানে ছবি তোলা নিষিদ্ধ। আতপ চাল ও বরবটির বীজ দিয়ে তৈরি সাদা বোঁদে রামকৃষ্ণদেবের ভীষণ পছন্দ ছিল। বালক গদাধর মধুসূদন মোদকের বোঁদে খেতে ভীষণ ভালোবাসতেন। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি অন্য কোনো ভিডিও আনলে আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। নমস্কার।